আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে এমনটি বিবেচনায় নিয়ে মাঠ প্রশাসন নতুনভাবে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন চলাকালীন বিভাগীয় কমিশনার, ডিসি, এসপি ও ইউএনও পদে দায়িত্ব পালনের জন্য সৎ ও যোগ্য কর্মকর্তা খোঁজা হচ্ছে। একটি বিতর্কহীন তালিকা তৈরি করা হচ্ছে, যেখানে ডিসি ও এসপি পদে প্রাধান্য পাচ্ছেন বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে নিয়োগ পাওয়া কর্মকর্তারা। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে আগামী ডিসেম্বরে। তার আগেই নতুন ডিসি, এসপি ও ইউএনওদের পদায়ন করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তফসিলের আগে অক্টোবর ও নভেম্বরের মধ্যেই মাঠ প্রশাসনে রদবদল শেষ করতে চায় সরকার। সে লক্ষ্যে ডিসি, এসপি, অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার তালিকা তৈরি হচ্ছে। গত ২০ মার্চ ১৯৬ জন উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেয় সরকার। তাদের মধ্যে ২১ জন ডিসি ছিলেন, কিন্তু যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়া ডিসিদের এখনও প্রত্যাহার করা হয়নি। সূত্র জানায়, ২১ ডিসি ও ২৪তম বিসিএস ব্যাচের ৫ ডিসিকে পদ থেকে প্রত্যাহার করতে জনপ্রশাসন বিষয়ক কমিটির কাছে প্রস্তাব পাঠানো হলে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত দেয়নি। সংশ্লিষ্টরা জানান, সামনে নির্বাচন, তাই একসঙ্গে সবাইকে প্রত্যাহার করে নতুন ডিসি নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। আগামীতে মাঠ প্রশাসনে ডিসিদের উঠিয়ে আনা এবং নতুন ডিসি পদায়নের ক্ষেত্রে নির্বাচনের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, যুগ্ম সচিব ও তার ওপরের পদমর্যাদার কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে পরামর্শ দিতে অর্থ উপদেষ্টাকে প্রধান করে গত ৮ জানুয়ারি জনপ্রশাসন বিষয়ক কমিটি করে সরকার। এই কমিটির সুপারিশের আলোকে মাঠ প্রশাসনের পদে রদবদল করা হবে। ইতোমধ্যেই ২০১৪, ১৮ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে ডিসি হিসেবে যারা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন, এমন ২২ কর্মকর্তাকে ফেব্রুয়ারিতে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এছাড়া ২০১৮ সালে রাতের ভোটের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩৩ জন ডিসিকে ওএসডি করা হয়েছে। একইভাবে যারা এসপির দায়িত্বে ছিলেন তাদেরও বাধ্যতামূলক অবসর ও ওএসডি করা হয়েছে। ফলে এবার অনেক কর্মকর্তাই নির্বাচনকালীন ডিসি, এসপি হতে আগ্রহী হচ্ছে না বলে জানা গেছে।